বলছে যদি তোমার স্বাভাবিক বাধা মানতে না চায়, জোর করে হলো, শক্তি প্রয়োগ করে হলো তাকে কি দাও? বাধা। এইখানে একটা আশ্চর্য কথা আছে হাদিসে, এই লোকটাকে এত জোর দিয়া এই সামনে দিয়া পার হইতে বাধা দিবা কেন? নবীজি বলছে, খোদার কসম নবী বলছে, আমি ওর দাগ দিয়া রাখছি হাদিস, ফা ইন্নামা হুয়া শাইতান। এই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই যে সামনে দিয়ে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাইতেছে গা, আল্লাহর নবী বলেন এটা শয়তান, এতে শয়তান। ফা ইন্নামা হুয়া শাইতান। তাহলে কোন নামাজি ব্যক্তির সামনে দিয়ে জায়গা যে তারে যদি নবী বলে শয়তান, তো নেশাখোর হইতে কেমন শয়তান? মদখোর, গাঁজাখোর, মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে এবং সমবয়সীকে নষ্ট চরিত্রহীন বানায় দেয়, ওইটা কেমন শয়তান? ওই শয়তান কেমন শয়তান? যদি এই সামান্য শুধু নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাইতেছে, নবী যদি এই মানুষটাকে কি বলে, হিসাবটা বলেন তাই, ফাইন্নামা হুয়া শাইতান, নিশ্চয়ই সে শয়তান। এই লোক শয়তান ছাড়া নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ যাইতে পারে না, নবী যা বুঝাইতে চাইলেন এটা। তাহলে যে নামাজ থেকে বাধাগ্রস্ত করে, টোটাল নামাজ পড়তেই দেয় না। বন্ধু নামের যে শয়তান, ওই বন্ধুকে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে মোবাইলের আড্ডায়, নারীর আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আটকায় রাখছে, এটা কত নম্বর শয়তান? বলো না ভাই, বুঝতে শেখো, বুঝতে। আবারও বলছি, তোমাদের সময়ে তোমরা সবচেয়ে বড় তোমাদের ভাগ্য, তোমাদের অসংখ্য ছেলেদের ভাগ্য, তোমরা যারা বেনামাজি চরিত্রহীন, তোমরা যারা দিবানিশি নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, তোমাদের চুল যাদের বেঈমান মুশরিকের মতো, জীবন যাদের বেঈমানের মতো, তোমাদের সবচেয়ে বড় ভাগ্য, কপাল, সৌভাগ্য যে তোমরা একজন উপযুক্ত অভিভাবক পাও নাই। এটাই তোমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সৌভাগ্য। তোমার কপালে এমন কোনো অভিভাবক জোটে নাই যে তোমারে টেনে ধরবে, এটা তোমার সবচেয়ে বড় কপাল, ভাগ্য গুণে তুমি এমন লাকি পাইছো যে তোমার 24 ঘন্টা না, টানা 42 ঘন্টাও যদি তুমি উলঙ্গ ছবি দেখো, তোমারে কেউ ডাক দিবে এমন তোমার কপালে কেউ নাই। 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিনও যদি ফজরের নামাজের জন্য তুমি নিকৃষ্ট নাফরমান যদি নাও ওঠো, তোমার কপালে এমন কেউ জোটে নাই যে তোমার টাইকা তুমি। আর আমার কপাল আলহামদুলিল্লাহ, আমি এমন মা পাইছি যে মা আমারে খোদার 12 মাস মা আমারে ফজরের নামাজের জন্য উঠাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা আমারে স্কুলের ঘন্টা বাজাইয়া আমগরে, আমরা 5 ভাই 3 বোনকে প্রত্যেক রোমে রোমে গিয়া গিয়া আমার আম্মা এই ঘন্টা যেমনি টুম 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 করে বাড়ি দেয়, স্কুলে বেল ফেটে না, গোল কাঁসার ইয়ার ভিতরে, এইটা আমাদের ঘরে আছে, ছিল। মা আমরা যখন একসাথে ছিলাম, আমরা বাবা মা থাকতে, মা আমগরে রোমে রোমে গিয়া গিয়া আমনে দরজার সামনে এইটা টুম 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 করে বাড়ি দিত ফজরের সময়। এবং ওই ডাকে আমরা ঘুম ভাঙতাম। কত সময় আছে মনে আছে, মারে বলছি, মা আমি উঠছি, মা আমার যখন 2টা ছেলে মেয়ে আছে, আমি বিবাহিত, আমার ছেলে মেয়ে আছে, তখনও মা আম করে উঠাইছে, কইছি মা উঠছি, মা আপনি এটা ফিডন বন্ধ করেন, বেল ফিডা, উঠছি মা। আমার আম্মা বলতেন যে হবে না আব্বা, লাইট ধরাও, দরজা খোলো, বাইরে। শুইয়া শুইয়া উঠছি কইলে হইতো না। আল্লাহ আমার মাকে মাফ করে দেয়। আর বদনসিব সন্তানের কপালে এমন একটা অভিভাবক জোটে নাই, 365 দিনে ওরে কেউ কোনোদিন ফজরের নামাজ বলে না। এই ছেলেদের চেহারা দেখেন চাচা আপনারা,
আপনাদের কি মনে হয় নামাজি কয় পার্সেন্ট? হায় হায় হায়, সামনের খেলা কি? খেলার গেঞ্জি দেখেন না এখন? গেঞ্জি দেখেন না? ও নিজেই বুঝাই দিচ্ছে আমি মুশরিকের ভক্ত। হ্যাঁ, পৃথিবীবাসী গর্ব করে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন পুরা জাতি চারিদিকে তাকাইয়া দেখছে ইব্রাহিম বাবাও মূর্তি পূজা করে, মাও মূর্তি পূজা করে, পুরা জাতি মূর্তি পূজা করে। একজন মাত্র দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম নবী বলছিল ওমা আনা মিনাল মুশরিকিন, হে আমার জাতি আমি মুশরিক নই। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার জাতি যদি তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে আর এর মাঝখানে দাঁড়িয়ে যদি আমি একা দাঁড়াই, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে আমাদের সন্তান প্রকাশ্য দিবালোকে পৃথিবীবাসীকে দেখাই দিছে, এ দেশবাসী, মনোহরগঞ্জবাসী, আমার এলাকাবাসী, দেখে নাও আমার গেঞ্জি দেখে আমি বেঈমানের ভক্ত, আমি কাফেরের ভক্ত, আমি মুশরিকের ভক্ত। ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তোর কপালে ঠিক, তোর কপালে থু, তোর কপালে থু, থুতু, তোর কপালে থু, ঠিক তোর কপালে। আফসোস তোর জীবনের উপরে, আফসোস তোর, আফসোস তোর মায়ের দুধের, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি করলি। আফসোস তোর মায়ের গর্ভের, তুই তোর মায়ের রেহেমের অমর্যাদা করলি। মা তোকে মুসলমান হিসাবে গর্ভধারণ করেছে, বেঈমান হিসাবে না, বেঈমান হিসাবে। এখন খুলে ফেল বেটা, এখন লজ্জা না করে খুলে ফেল বেটা। যাইও না ওইদিকে, যাইও না আব্বা, মুসলমানের বাচ্চা তুমি যাইও না, তুমি লজ্জা নিও না আব্বা, খুলে ফেলো, খুলে প্রতিবাদ করো যে খুলে ফেলো, যে হুজুর ঠিক আছে খুলে ফেললাম, প্রমাণ করলাম আমি ইমানদার, আমি ইমানদার। খোলো, খুলে উল্টায়া পড়ো, প্রয়োজনে উল্টা গেঞ্জি পড়ো এখন আপাতত, পরে প্রমাণ করো আমি মুসলমান। আমরা কি? আমরা ইমানদার, আমরা ইমানদার। রক্তে আমাদের কালেমা, কলিজায় আমাদের কালেমা। আমরা মায়ের পবিত্র দুধ পান করছি, আমরা বেঈমানের সন্তান না, আমরা মা ইমানদার মার সন্তান। আমরা পবিত্র মায়ের গর্ভে ধারণ করেছেন মা আমাদের। আমাদের সবার মা মুসলমান কিনা? বলো না বাপ, আমাদের সবার বাবা মুসলমান কিনা? আমাদের সমাজ মুসলমান কিনা? অতএব বেঈমান আমার প্রিয় হবে কেন? ব্রাজিল আমার কি? আর্জেন্টিনা আমার কি? হ্যাঁ বলো ভাই, ব্রাজিলের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ককে, ধর্মের তো কোনো সম্পর্ক নাই, আমাদের রাষ্ট্রেরও কোনো উল্লেখযোগ্য ব্রাজিল আর্জেন্টিনার সাথে আন্তর্জাতিক কোনো আমদানি রপ্তানিরও গুরুত্বপূর্ণ কোনো সংযোগ আমাদের মাতৃভূমির সাথে নাই। আমি কিল্লে গাই বেঈমান করে লইয়া নাচতাম? বলো ভাইয়া, বলো, ইনসাফ করো, ইনসাফ করো। হাসি দিয়ে উড়াই দিও না, বিবেক দিয়া ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত আমি কেন প্রিয় হইতে পারলাম না? আমার পোশাক কেন প্রিয় হইতে পারলো না? আবু বকর সিদ্দিক বলবে, হে আমার নবীর সাহাবী উম্মত, আমরা সাহাবায়ে কেরামের পোশাক কেন প্রিয় হইতে পারলো না? বলেন। হযরত ওসমানের একটা ছোট্ট ঘটনা শুনেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী। এই সাহাবী হুদাইবিয়ার সন্ধির সময়
মদিনায় নবীজি হিজরতের 6ষ্ঠ বছর মক্কার কাফেরদের সাথে নবীজি মদিনার থেকে উমরা করতে গেছিলেন 1400 সাহাবী নিয়ে। পথিমধ্যে মক্কায় ঢুকবার আগে বাধাগ্রস্ত হয়েছিলেন, মক্কাবাসী কাফেররা ঢুকতে দেয় নাই। পরে দীর্ঘ লম্বা সময় আলাপ আলোচনার পরে তাদের সাথে চুক্তি হয়েছিল একটা 10 বছর মেয়াদি। এইটারে কয় হুদাইবিয়ার সন্ধি। কি বলে? এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য নবীজির পক্ষ থেকে যিনি দূত প্রতিনিধি হিসাবে গেছিলেন মক্কার কাফেরদের কাছে, উনি হচ্ছেন উসমান, হযরতে উসমান। তো যখন ওই মক্কাবাসী কাফেরদের সামনে যখন যাইতেছে, তখন তিনি ওনার একজন চাচাতো ভাই আবান ইবনে সাঈদ, উনি তখনও কালেমা পড়ে নাই, ওই উসমানের আপন চাচাতো ভাই। তো উনি আগে খবর দিছে ওনারে লোক মারফত যে তুমি আসো, আমি অমুক জায়গায় আছি, তোমার সাথে নিয়ে আমি তোমাকে কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলবো নবীজির পক্ষ থেকে। কথা বুঝছিনি? তো মনে করেন বাজারে দাঁড়ায় আছে, এখানে আসবে আর কি। তো ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ সে আগাইয়া গেছে উসমানকে আনার জন্য কথা বলার। তো যখন আগাইয়া নিতে আসছে ওইখানে, তখন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের দিকে সে তাকাইছে, ওই চাচাতো ভাই তাকাইয়া দেখছে হযরত উসমানের লুঙ্গি পরনে টাকনুর উপরে। তখন হাদিস আরে তারিখে স্পষ্ট আছে, ওই চাচাতো ভাই আবান হযরত উসমানকে বলছে, উসমান তুমি আমার ভাই, চাচাতো ভাই, ঠিক আছে তুমি মুসলমান, আমি তোমার বিরোধী বিধর্মী হোক যাই হোক, কিন্তু তুমি টাকনুর উপরে এই যে এটা এই পরনের পোশাক এটা এত উপরে উঠাইছো কেন? বলছে কেন, অসুবিধা কি? হায় ওসমান, তুমি কি জানো না আমাদের কুরাইশে যুগ যুগ ধরে তো এটাই নিয়ম, যার পায়ের কাপড় যতটা নিচে সে তত সম্ভ্রান্ত, সে তত বড় নেতৃস্থানীয়। এটাই তো তুমিও জানতা, এটাই তো হওয়ার উচিত। বুঝাই যাচ্ছে, আমি আফসুস করছি, এই কিতাবে আছে। ও চাচাতো ভাই বুঝাইছে, আমার আফসুস হচ্ছে নিশ্চয়ই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসলমানদের কাছে তোমার এখন আর কোনো সম্মান নাই, ফলে তোমার কাপড় অনেক উপরে উঠা। যদি তুমি মুসলমানদের কাছেও যদি সম্মানিত থাকতা, তাইলে তো তোমার কাপড় আরো অনেক নিচে থাকতো। বুঝি আগের এই পদবি নেতৃত্ব তোমার আর এখন নাই। কিন্তু তুমি যে পূর্ব থেকে বংশীয় মানুষ কুরাইশের, এই ইজ্জত রক্ষার্থে, তোমাদের নবীর সম্মান রক্ষার্থে, ধর্মের সম্মান রক্ষার্থে আল্লাহর কসম ওই বেঈমান বলতেছে, উসমান তুমি তোমার কাপড়টা টাকনুর নিচে নামাও, নামাইয়া চলো ওইখানে কথা বলতে। ওখানে নেতৃস্থানীয় কুরাইশ নেতৃবৃন্দ বসে আছে, কিতাবে স্পষ্ট আছে। হযরত ওসমান একটা চিৎকার করে সাথে সাথে বলছে, লা ওয়াল্লাহি হাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, বলছে না, আল্লাহর কসম, আমার বন্ধু, আমার সাথী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি এভাবেই থাকে, আর এটাতে ইজ্জত। আমি এক সুতা টাকনুর নিচে নামাবো। এই হলো মুসলমান, এই হলো মুসলমান। দুশ্মনের কাছে আমাদের ইজ্জত মিলবে না, দুশ্মনের কাছে আমাদের সৌন্দর্য মিলবে না, দুশ্মনের কাছে আমাদের রুচি মিলবে না, রুচি মিলবে না। যারা শূকর খায়, যারা সাপ খায়, বিচ্ছু খায়, যারা ইঁদুর খায়, যারা প্রকাশ্যে সাধারণভাবে হারাম প্রাণী যাদের খাবার, দোস্ত, আমার বন্ধু, আমার হাত জোড় করে বলি, আব্বা সে তোমার প্রিয় হয় কেমন? সে তোমার পছন্দের হয় কেন? সে তোমার পছন্দের হয় কেন? বলো না ভাই, বলো না ভাই। ওদের ধর্মের বিশ্বাস টিকাইয়া রাখার জন্য আমাদের এই মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত ওরা সবাই জানে, কিন্তু ওদের ধর্মের বাণী অক্ষুণ্ণ রাখার জন্য
ওরা যদি এত বেশি পরিমাণ মুসলমানের উপরে নির্যাতন করতে পারে ইন্ডিয়ায় শুধু গরু জবাই ঠেকানোর জন্য, তাহলে আমরা কাফের মুশরিকদের অনুসরণ করব কেন? তোমাদের বিবেক কি বলে ভাই? তোমরা খবর নাও এই বছরও এই পশ্চিমবঙ্গে কি পরিমাণ মুসলমানের উপরে অত্যাচার জুলুম করা হয়েছে। অথচ যদি কেউ উদার অসাম্প্রদায়িক একথা প্রচার করে তাহলে তো কমপক্ষে প্রত্যেককে তার নিজ ধর্ম পালনের স্বাধীনতাটুকু দেওয়া, এটা তো যেই কোনো পৃথিবীতে বিবেকের দাবি, ইনসাফের দাবি। কই ওরা তো দিল না, ওরা তো দিচ্ছে না। এই জন্য দোস্ত, সমস্ত কাফের বেঈমান তারা তাদের নিজ ধর্মের বিধিবিধান, এমনকি পোশাক, এমনকি তাদের গবাদি পশু চতুষ্পদ জন্তুর ব্যাপারে তারা যে পরিমাণ মজবুত, তুমি তোমার নিজের দেহ ঈমান আমলের ব্যাপারে তার শিকি পরিমাণ মজবুতি তোমার নাই। আফসোস, ওদের গরুর জন্য ওদের জেদ্দুর মায়া, তোমার ঈমানের জন্য তোমার এর থেকে কোটি গুণ বেশি মায়া থাকা দরকার ছিল না? বলো ভাই। অতএব আমি আর রাত দেরি করতে চাই না। আমি সমস্ত ছেলেকে অনুরোধ করছি, তোমরা মহব্বত করে আসছ, আমরা এটা বুঝি আব্বা, কোনো সন্দেহ নাই। আমি তোমাদেরকে তাড়াইয়া দিচ্ছি না। এই মনোহরগঞ্জের গলিতে গলিতে আমি মাহফিলে আসছি। মনোহরগঞ্জ আমারই, আমরা এই এলাকারই মানুষ, আমরা লাকসামেরই মানুষ। আমার বাড়ি নাঙ্গলকোট, সবাই জানে এটা। মনোহরগঞ্জ বলেন, লাকসাম বলেন, নাঙ্গলকোট বলেন, আমরা এক জায়গার মানুষ কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ। আর মনোহরগঞ্জকে আমি কমপক্ষে আজ থেকে 15 বছর আগে, 20-15 বছর হবে ন্যূনতম, যে মনোহরগঞ্জের মাটি আমি আলাদাভাবে বলছিলাম, আমি বলছিলাম বাংলাদেশে এই কথাটা, যে মনোহরগঞ্জের মাটি বুয়েটে আলাদা সয়েল টেস্ট করা উচিত, যে এই মাটি কেমন মাটি, যে মাটিতে এত বেশি পরিমাণ জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ বুজুর্গ আলেমে দ্বীন এত বেশি পরিমাণ কেমনে তৈরি হয়েছে, এটা টেস্ট করা উচিত। মাটি যে মাটিতে আব্দুল মালেক তৈরি হয়েছে, ওই মাটি আরেকবার বুয়েটে চেক করা উচিত।